বলছে আমানত খুলো ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তা কিভাবে প্রবেশ করো? আমি একটা উপমা আপনাদের সামনে পেশ করলে আপনারা সহজে বুঝতে পারবেন। একটা মশারির দিক হলো কয়টি? 5টি। দেখেন, ডাইনে বাঁয়ে, সামনে পেছনে আর মাথার উপরটা। এই মশারির দিক হলো 5টি। 6টা বা ধরেন না, 6 ধরলে আর মশারিতে ঢুকতে পারবেন না। তাহলে 5টা দিক, 5টা দিকে দেখা গেল কমপ্লিট করে দিয়েছেন মশারি। এখন মশারি কমপ্লিট করে আপনি ভেতরে ঢুকে গেছেন। ভেতরে ঢোকার পরে চিন্তা ভাবনা করলেন, তাই তো এখন তো কারেন্ট নেই, ফ্যানের হাওয়া পাচ্ছি না, গরমে থাকতে পারছি না, তাহলে এক পাল্লা উঠিয়ে দেওয়া হলো। 5টা দিকের ভেতরে, 5টা পাল্লার ভেতরে এক পাল্লা উঠিয়ে দিলেন। আচ্ছা বলুন, আপনারা জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনারা একটু চিন্তা ভেঙে করে দেখুন, যদি আপনি সেই মশারির একটা পাল্লা উঠিয়ে দিয়ে যদি আপনি নিদ্রায় যান, যদি ঘুমিয়ে যান, তাহলে কি মশার কামড় থেকে আপনি কি পরিত্রাণ পাবেন? আপনি কি বাঁচতে পারবেন? তাহলে একটা মশারির দিক 5টা যদি কমপ্লিট করার পরে একটা পাল্লা উঠিয়ে দেন, আপনি বিষাক্ত কামড় থেকে পরিত্রাণ পেতে পারেন না, কখনোই আপনি বাঁচবেন না। বলবেন, মাওলানা আমি 5টা দিকই কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণভাবে আমি 5টা দিকই ঠিক করে দিলাম, 4টে দেওয়ালে মেরে সেখানে আমি দড়ি দিয়ে বেঁধেও দিলাম। এখন আমি যদি ঘুমানোর সময় আমার ডান হাতের একটা শাহাদাতের আঙ্গুলের একটা পাপ যদি আমি মশারির বাইরে এরকম দিয়ে যদি ঘুমাই, তাহলে কি আপনি সুস্থ অবস্থায় থাকবেন? তাও থাকতে পারবেন না। কেন? সেই যে মশা বা কোনো বিষাক্ত সাপ বিচ্ছু এসে যখন আপনাকে আঙুলের মাথায় দংশন করবে, ওই একটা আঙুলের একটা পাপ একটু অংশ বার করে দেওয়াতে ওই জায়গায় যদি আপনার দংশন করে, তাহলে সেই যে বিষের জর্জরিত হয়ে আপনার গোটা বডিটা আপনার বিষ হয়ে যাবে, আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন। তাহলে এখান থেকে কি বোঝাইলাম আপনাকে, যে মশারির 5টা দিক আপনি যদি পরিপূর্ণ যদি কমপ্লিট করে দেন, তারপরেও যদি হাতের বা পায়ের কোন দেহের কোন অঙ্গ যদি মশারির বাইরে দিয়ে ঘুমান, তাও কিন্তু আপনি পরিত্রাণ পাবেন না। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, মানুষ ভাবে কলমা, নামাজ, রোজা ঠিক আছে, কলমাটা পড়ে নিল, সে কিন্তু আর নামাজের দিকে আসে না। যাক, চতুর্দিকে চাপে সে নামাজটা করলো, নামাজে যদি আসলো, নামাজের পরে 3 নম্বর সেটা হলো সিয়াম বা রোজা, রোজায় সে কিন্তু আসে না। আবার চতুর্দিকে চাপে সকলের গলাতে সে সিয়ামটাও ধরে নিল, তাহলে 3টে ধরে নিল, থাকলো কটা? আর 2টি, সেটা হলো যাকাত আর হজ। এখন হজ যাকাতটাও দেখা গেল মাদ্রাসার আলেম ওলামাদের যা চাপ, সেই চাপের মাধ্যমে করলো কি, সে সহ্য না করতে পেরে যাকাতটাও প্রদান করল। তাহলে 4টে আদায় হয়ে গেল, কালেমা, নামাজ, রোজা এবং যাকাত, 4টে তার আদায় হয়ে গেল। এভাবে হয়তো আমি পার পেয়ে গেলাম। কেমন পার পেলেন? কেমন পরিত্রাণ পেলেন? ওই মশারির 5টা দিক কমপ্লিট করার পরে কি হয়তো 4টে দিক করেছেন আর একটা পাল্লা তুলে দিয়েছেন। এক পাল্লা তুলে দিয়ে যেমন আপনি নিরাপত্তা হতে পারেন না, যেমন আপনি সুস্থতা অবস্থায় থাকতে পারেন না, ঠিক অনুরূপ ইসলামের স্তম্ভ যে 5টির ভেতরে 4টি আদায় করলে সেই রকম আপনি সুস্থ থাকতে পারেন না। বলবেন, মাওলানা আপনার কথায় হজটাও নাইলে করলাম, 5টাই করে দিলাম, এখন 5 নম্বর আমি কমপ্লিট করে দিলাম। এখন 5টা করার পরও যদি আপনার নিমখারামি না ছাড়ে, লোকের পরনিন্দা যদি না ছাড়ে, পরচর্চা যদি না ত্যাগ করতে পারেন, তাহলে মশারির ভেতরে থেকে আঙুলটা বার করে দিলে যেমন অসুস্থ হয়ে যাবেন, ঠিক ওই রকম অসুস্থ হয়ে যাবেন। ভাই বন্ধুরা আমার, খুব ভালো করে শোনার চেষ্টা করি। আমি আপনাদেরকে একটা একটা করে বলবো, বলার পরে শুধু বলাই নয়, শোনাই নয়, এর মাঝখানে আমাদের